আসসালামু আলাইকুম। আমরা আজকে অফিস শেষ করে কয়েকজন কলিগ মিলে আসছিলাম ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মাঝামাঝি, দাউদকান্দি বিশ্ব রোড এবং শহীদনগরের মাঝামাঝি একটি সিএনজি পাম্প, তাসপিন সিএনজি পাম্প, যেটার নাম তাসপিন সিএনজি পাম্প। তাদের কনসার্নে একটি রেস্টুরেন্ট রয়েছে, যেটির নাম হচ্ছে লভ অ্যান্ড টেস্ট। অ্যাকচুয়ালি রাস্তা দিয়ে যারা চলাফেরা করে তাদের সবার মূল আকর্ষণ হচ্ছে ওই যে গাড়িটি উপরে দেখতে পাচ্ছেন, এই গাড়িটি। এই রেস্টুরেন্টের বিশেষত্বটা বা রেস্টুরেন্টটাকে পরিচিত করার পিছনে এই গাড়িটি অনেক বড় অবদান আছে। যারা তাকায় তারা সবাই অনেকেই চিন্তা করে যে এটা এখানে কিভাবে আসলো। যাই হোক, সেই প্রশ্নে আমরা বা না যাই, কিন্তু এটার আরেকটা ভালো দিক বা এটার বিশেষত্ব বলা যায়, এটার যে রেস্টুরেন্টটা যেটা করেছে, এটা অ্যাকচুয়ালি একটা বেকারি, নট রেস্টুরেন্ট। বাট এদের যে এনভায়রনমেন্ট, এটা আসলে মনোমুগ্ধ করবে আপনাকে। যারা এখান দিয়ে এই রাস্তা দিয়ে যারা চলাফেরা করে ঢাকা ঢাকা চট্টগ্রামে, তাদের সবার কাছে মূলত এই রেস্টুরেন্ট একটি পরিচিত মুখ। সবাই একবার হলেও এখানে আসে। যারা একবার এসেছে এখানে অ্যাটলিস্ট পরিবেশটা উপভোগ করার ক্ষেত্রেও বা তারা সেই জন্য এখানে একবার হলেও আসে। এই হচ্ছে রেস্টুরেন্টের বাইরের সাইডটা। এটা এটা বাইরের এনভায়রনমেন্ট অনেক সুন্দর। এখানে কিছু মাছ করা রাখা, অ্যাকোরিয়াম ফিশ বলি আমরা যেগুলোকে, এই ধরনের কিছু মাছ এখানে রাখা আছে। বাচ্চাদের জন্য খুব ভালো একটা বিনোদনের জায়গাও বলা যায়। খুব সুন্দর। এই যে এখানে আসার পরে আমরা একটু কফি খেলাম, তারপরে সাথে জিরা পানি ছিল, বিস্কিট ছিল, বিকালের স্ন্যাক্স যেটা বলা চলে। এই যে নিচে এখানে পানি আছে, পানিতে মাছগুলো, যে মাছগুলো আপনাদেরকে একটু আগে দেখাইছিলাম, ওই মাছগুলো এখানে রয়েছে। এই যে বাচ্চারা এখানে এখানে খেলাধুলা করছে। এটা মূলত হচ্ছে বাচ্চাদের মূল আকর্ষণের জায়গা বলা চলে। এইটা একটা বাইরের সাইড রেস্টুরেন্টের, এখানে এসেও আপনি চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। মূলত এটা সৌন্দর্যটা সন্ধ্যার পরে খুব লাইটিং থাকে, সো ভালো লাগে সন্ধ্যার পরে সৌন্দর্যটা। এটা হচ্ছে ওভারঅল বাইরের ভিউটা রেস্টুরেন্ট থেকে। সো গুড, আপনি যদি একটু পরিবার নিয়ে বন্ধুবান্ধব নিয়ে একটু সময় কাটাইতে চান, সো এটা খুব ভালো একটা প্লেস হইতে পারে। যারা আশেপাশে আছেন তাদের সবার কাছে হয়তো বা পরিচিত, তারপরও যারা এটা সম্পর্কে অবগত না, আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা এখানে আসতে পারবেন। এসে আপনাদের পরিবার বন্ধুবান্ধব নিয়ে কিছু সময় এখানে কাটিয়ে যেতে পারেন। খুব সুন্দর কিছু মুহূর্ত এখানে স্পেন্ড করতে পারেন। যে রেস্টুরেন্টের বাইরে থেকে এই ওভারঅল ভিউটা, আর বিশেষ করে এটা সন্ধ্যার টাইমটাতে, বিকাল সন্ধ্যা যখন পড়ন্ত বিকাল, ওই টাইমটাতে খুব বেশি সুন্দর দেখায় রেস্টুরেন্টটা, বা চারপাশের ইয়েটা যখন হচ্ছে যে একটু, এই যে ভিতরে রেস্টুরেন্টে আমাদের কলিগরা আড্ডা দিচ্ছিল। এখানে খুব ভারী খাবার না, এখানে হালকা, যেমন আপনার পিৎজা, বার্গার, কেক, রোল, চকলেট, এই ধরনের আইটেমগুলোতে পরিপূর্ণ থাকে, বা এই ধরনের আইটেমগুলো তাদের স্পেশালিটি থাকে আর কি। এইখানে যে প্লেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আসলে সবাই দাঁড়ায় দাঁড়ায় একটু ছবি ওঠানোর চেষ্টা করে। জায়গাটা সুন্দর, এখানে ছবি ওঠানোর জন্য খুব ভালো একটা জায়গা। এই যে এখানে অনেকে আপনার হচ্ছে ছবি ওঠাচ্ছিল। সুন্দর, জায়গাটা সুন্দর। এখানে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা প্লাস কিছু গাছ, ফুল, বিশেষ করে এখানে ফুলের গাছগুলোকে এইটার সৌন্দর্যটা অনেক গুণ বাড়িয়ে দেয়। এখানে সূর্যমুখী ফুল, এই যে দেখতে পাচ্ছেন, এখানে অনেকে আসলে দাঁড়িয়ে বা ছবি ওঠানোর জন্য এটা খুব সুন্দর জায়গা। এখানে একটা ঝর্ণা রয়েছে, এই যে আর্টিফিশিয়াল ঝর্ণা আর কি, যেটা দেখতে পাচ্ছেন, এই যে ঝর্ণাটা।
এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল বাট সুন্দর। যে এখান থেকে ওভারঅল বাইরের ভিউটা, রাস্তার ভিউটা, এটাও অনেক সুন্দর একটা ভিউ। এখানে সামনেও জায়গা আছে ছবি ওঠানোর জন্য। সো ভালো, ওভারঅল একটা ভালো টাইম স্পেন্ড হবে। সবচেয়ে ভালো ইয়েটা হচ্ছে এই যে পড়ন্ত বিকেলে সূর্যের যে ডুবো যে সূর্যের যে সৌন্দর্যটা রাস্তার উপর যখন রিফ্লেক্ট করে, এইটা আসলে বলার মতো না। এটা আসলে নিজ চোখে না দেখলে বোঝা খুব মুশকিল। জি। সো আপনারা যারা আশেপাশে আছেন বা এদিক দিয়ে চলাফেরা করেন না ঢাকা চট্টগ্রামে, তারা একবার হলেও এসে ঘুরে যেতে পারেন। আশা করি নিরাশ হবেন না। খুব সুন্দর একটা জায়গা। সো আজকে এই পর্যন্তই। যে ইনশাল্লাহ ভবিষ্যতে নতুন কোনো প্লেসে দেখা হবে।